অনেক নারীরা দেখবেন এখন বাসার ভিতরে ছেলেদের গেঞ্জি পরে না, অনেক নারী ছেলেরা যে গেঞ্জি পরে টি শার্ট, অনেক নারীরা ম্যাসে কিংবা হলে কিংবা বাসার ভেতরে পুরুষদের এই টি শার্ট গুলো পরে। আছে এরকম নারী? আপনি বলবেন হুজুর আমি তো বাইরে গেলাম না, বাড়ির ভেতরে পড়লাম, সমস্যা কোথায়? যুক্তিও আছে তাদের কাছে, লটস অফ লজিক তাদের আছে। আমি বলবো এই কথা যে বাড়ির ভেতরে গায়রে মাহরাম মানুষ আসতে পারে কি পারে না? কথা বল, পারে কি পারে না? বাসায় যদি যুবক ভাই থাকে, সেজন তার বোনকে দেখবে এরকম অবস্থা, টাইট ফিটিং অবস্থা খারাপ, তাহলে এটা কুদৃষ্টি আসতে পারে। আপনি বলেন ভাই, আপন ভাই না, একটা পুরুষের নারী দিয়ে তাকালে বাজে দৃষ্টি আসতে পারে, খারাপ চিন্তা হতেই পারে। এখন যদি আপনি লজিকলি একটু চিন্তা করেন, তাহলে আপনি ভাববেন যে আমার ভাইয়ের সামনে কখন আমি মেয়ে হিসেবে টাইট ফিটিং জিন্সের প্যান্ট এবং আমার টি শার্টটা টাইট ফিটিং আমি পরতে পারি, যেরকম পরতে পারি। এই জন্য নারীদের যে ড্রেসটা হবে, ইট শুড বি লুজ, এটা ঢিলে ঢালা হবে। টাইট ফিটিং ড্রেস নারীরা কখনো পরতে পারবে না। এটি হচ্ছে এক। নারীরা অলংকার ইউজ করতে পারবে, সোনার, রূপার, হীরার যে কোনো অলংকার নারীরা ইউজ করতে পারবে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে 2 নাম্বার বিধান, এখানে কোনো সমস্যা নেই। 3 নাম্বার, নারীদের চুল কাটার বিধান। অনেক নারী দেখবেন বিউটি পার্লারে গিয়ে চুল কাটে। আছে 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 বিউটি পার্লারে গিয়ে কি সুন্দর চুল সাইজ করে আসে, বক কাটিং দিয়ে আসে। আসলে নারীদের জন্য কোনো প্রয়োজন ছাড়া চুল কাটা জায়েজ, চুল কাটা জায়েজ। নারীদের চুল কাটা আসলে ঠিক নয়, তবে কোনো ক্ষেত্রে যদি প্রবলেম হয় এবং এমন একটা অবস্থা যে খুব বেড়ে গেছে, সেক্ষেত্রে আগা হালকা ছাড়তে পারবে। কিন্তু নারীদের চুল কাটা অহেতুক শুধু স্টাইল করার জন্য, এটা কখনো ইসলামে জায়েজ হতে পারে না। 3 নাম্বার। 4 নাম্বার, নারীরা দেখবেন এখন অনেক সময় বিউটি পার্লারে গিয়ে মুখের অবাঞ্ছিত লোমগুলো এরা শেভ করে। এরকম নারী আছে? আছে না নাই বলেন? আছে। এখন কথা হচ্ছে নারীদের অবাঞ্ছিত লোম কাটা যাবে কি যাবে না? সেক্ষেত্রে বিধান হচ্ছে, নারীদের শরীরে যদি অবাঞ্ছিত লোম হয়, যেমন নারীদের অনেক সময় মোচ উঠে, অনেক নারী এরকম আছে, প্রবলেমের কারণে এরকম হয়, সেক্ষেত্রে সে তার মোচকে কাটতে পারবে, ক্লিন করতে পারবে। এক্ষেত্রে সবচেয়ে উত্তম উপায় হচ্ছে এমন একটা মলম বা ক্রিম ইউজ করা যেন এই লোমগুলো অটোমেটিক্যালি উঠে যায়। এই অবাঞ্ছিত লোমগুলো অটোমেটিক্যালি যদি উঠাতে পারে সে, এখানে কোনো সমস্যা আসলে নাই। দ্যাট মিনস সে চাইলে তার অবাঞ্ছিত লোম পশম ওঠাতে পারবে, এক্ষেত্রে কোনো হারামের আশঙ্কা নাই। আরেকটি বিষয় আছে, সেটা সামনে উল্লেখ করবে ইনশাআল্লাহ। এটি হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার, অনেক নারীরা হাতের নখ অনেক লম্বা রাখে। এরকম নারী নাই? কথা কন না কেন আপনারা? আছে না নাই? বিশাল বড় নখ, এই এক একটা নখ এই যে বিশাল বড় লম্বা। আর তারা মনে করে এটাই হচ্ছে আমাদের লাইফের বিউটিনেস, এটা আমাদের সৌন্দর্যতা বাড়াবে। আসলে একটা নারী যদি নখ বিশাল বড় লম্বা রাখে, রুচিসম্মত মনে হয় দেখলে? রুচিসম্মত দেখলে মনে হয়? আসলে এই যে নখটা আপনি রাখেন, সায়েন্স বলছে কারো নখ যদি বড় হয় তার রোগ হওয়ার আশঙ্কা অনেক বেশি। কারণ নখ যত বেশি বড়, ময়লাও তত বেশি, ময়লাও তত। তো আপনি যখন ভাত খাবেন, এই ভাতের এই যে আঙ্গুলের ময়লা, নখের যে ময়লা, এটা ভাতে যাবে কি যাবে না? যখন যাবে কি যাবে না? আর যখন ভাত আপনি খাবেন, ওই ময়লার সঙ্গে আপনি ভাত খাবেন, আর এই ভাত পেটে গেলে রোগ হওয়ার আশঙ্কা আছে না নাই? যে কোরআনও বলে, সুন্নাও বলে যে নখ বড় রাখা যাবে না। ইভেন সায়েন্স ওই কথা বলে, নখ বড় রাখলে শারীরিক ক্ষতি হতে পারে। এই জন্য নারীদের নখ, এটা অহেতুক কারণে বা যে কোনো কারণেই হোক, এই নখটা বিশাল বড় রাখা যাবে না। এখন অনেক অনেক নারী যা জিন্সের প্যান্ট পরে, নাই? আছে আছে জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ায় রাস্তাঘাটে, ওপেনলি পাবলিক প্লেসে জিন্সের প্যান্ট পরে, গ্যাবার্ডিং প্যান্ট পরে, আর নিজেকে মনে করে হামকি হনুরে, হামকি। না, এটা ঠিক নয়। একটা নারী কখনো ছেলেদের ড্রেস পরতে পারে না, এটা ঠিক নয়। কারণ একটা জিন্স প্যান্ট যখন একজন নারী পরে, তার বডির প্রত্যেকটা পার্ট বোঝা যায়। আর একটা পুরুষ যখনই তার দিকে তার নজর পড়ে যায়, সে অ্যাট্রাকটিভ হয়ে যায়। তার ভেতরে খারাপ চিন্তা আসে কি আসে না? যখন আসে কি আসে না? খারাপ চিন্তা আসে, এটাই স্বাভাবিক, এটাই হওয়া স্বাভাবিক। দিস ইজ দ্য ন্যাচার অফ লাইফ, এটা হবেই। এই জন্য কোনো নারী এমন কোনো ড্রেস পরতে পারবে না যেটা পুরুষের সাদৃশ্য হওয়া যায়।
যে পুরুষের সাদৃশ্য হয়ে যায় এমন কোন ড্রেস কোনো নারী পরতে পারবে। এজন্য নারীদের যে ড্রেসটা হবে ইট উইল বি লুজ, ইটস মাস্ট বি লুজ। এটা ফিটিং, এই যে ফিটিং যে পড়ে টাইট টাইট ফিটিং হওয়া যাবে, এটা লুজ হতে হবে, ঢিলা ঢালা হতে হবে। এখন অনেক